ডু ইউ ফিল জেলাস? এখন তো নাটক একটু ইন্টিমেট সিনও থাকে না, ওর নাটক ওরকম বেশি ইন্টিমেসি নাই। ম্যাক্সিমাম সবাই তো বলে যে হাসির নাটক করে। নায়িকার সাথে একটা নাটক করছে, সেখানে হচ্ছে বোনের ক্যারেক্টার করছে। এটা নিয়ে দর্শক খুব কষ্টে আছে। ভাই আমি এটা নিয়ে কিছু বললো তো নাটক করতে পারতো আপনার মনে হয়? হ্যাঁ, বাউন্ডারি কিছুটা আছে দেখেই তো বিয়ে করছি। যে কেউ যদি বলে অমুক বউ হইলে ভালো হইতো, তুমি আজকে বাসায় ঢুকবা না, তুমি নাটক করতে পারবা না। হিমিকে বোন বানাইলো, কারও সহ্য হইল না, কিন্তু ওয়াইফই বানাইতে হবে। ডিভোর্স দিলে তারপরে পারবে। কিন্তু দেখা যাবে ওর ভিউ ফলো করবে, মানুষজন তো পছন্দ করতেছে না, করবে কিছু হইলে আমি অবশ্যই ফিল করবো। আমি অনেক চালাক, আমি ওর ওয়াইফ, সে হচ্ছে তার কলিগ। হয়তো দু একটা কেসে লেগে যায়, গাঁজাখোর ঠিক হয়ে যায়। সবকিছু ঠিকঠাক রেখে কাজ করতে পারো, করো। আমি বলছি আমি বিয়ে করবো। এর আগে তোমার তো কোনো প্রেম ছিল না, বয়ফ্রেন্ড ছিল না, কোনো ঝামেলা ছিল না? আমি তখনও ফোনে কথা বলতে 4টা ফোন দিয়ে। 3টা ফোন আম্মু ভেঙে ফেলছে। আমি হ্যাঁ ভেঙে ফেলছে। মালিকা হামিরা নাকি? আমার মনে হয় কি আমার আম্মু সিসি ক্যামেরা লাগায় রাখতো আমার রুমে। তো ঠিক আছে, যা খুশি তাই কর, রুমের মধ্যে গিয়ে বসে বসে ফোনের মধ্যে যা খুশি তাই কর, বাইরে তো আর হতে পারতেছিস না। দ্বিতীয়বার দেখার পরে আমি ডিরেক্ট বিয়ের কথা বলছি। ওই বিয়ের থেকে আমাদের আসলে করোনা হয়ে গেছে। ভাই আমি এত বোকা না, দেখেন আমি হচ্ছে অনেক চালাক মানুষ। প্রেম যে করি নাই, এটা তো রিজন আছে না। ছেলের সাথে দেখা হয়তো আমার আম্মু আবার জানতো যে ছেলেকে আমি পছন্দ করি, কি রিস্ক নিয়ে তো বিয়ে করে ফেললাম আলহামদুলিল্লাহ। ও হ্যান্ডসাম দেখতে, মাশাআল্লাহ। আশেপাশে সুন্দরী মেয়েরা ঘুরে বেড়ায়। হিজাব আমি ক্লাস 7 থেকে পড়ি। যে নীলা আসছে, নীলা একটু বসো। এখন কথা, এখন তো করতে পারো আরেকবার না? আমাদের প্ল্যান আছে হচ্ছে 5 বছরের সময় বড় করে প্রোগ্রাম করব। তখন কি বেবি থাকবে? দেখা যাক, আল্লাহ ভালো জানে। আল্লাহর উপর ভরসা। ওকে, আমি ওই কোশ্চেন আবার একটু ফিরে যাই। ডু ইউ ফিল জেলাস? না, আমার না জেলাস একটু কম। জেলাস থাকলে তো বিয়ে করতাম না। হাত করতেছে, এখন তো নাটক একটু ইন্টিমেট সিনও থাকে না। ওর নাটক ওরকম বেশি ইন্টিমেসি নাই। ম্যাক্সিমাম সবাই তো বলে যে হাসির নাটক করে, বলে না ইন্টিমেসি সিন তেমন একটা নাই। নেগেটিভলি বলে ভাড়ামি করে। এক্স্যাক্টলি, এইজন্যই বললাম তো তুমি তো দুইটা মিলাইতে পারো না। দুইটা তো মিলাইতে পারো না। 2 দিন আগে হচ্ছে ওনার নায়িকার সাথে একটা নাটক করছে, সেখানে হচ্ছে বোনের ক্যারেক্টার করছে। এটা নিয়ে দর্শক খুব কষ্টে আছে, কেন বোনের ক্যারেক্টার করলো? হ্যাঁ, বোনের ক্যারেক্টার কেন করলো? এটা তো আমার দোষ না ভাই, এটা নীলয়েরও দোষ না। হ্যাঁ, মানে দেখা যাচ্ছে যে আমি এটা নিয়ে, ভাই আমি এটা নিয়ে কিছু বললো তো নাটক করতে পারতো আপনার মনে হয়? নাটক তো করতেই পারতো না। তুমি কিছু আসলে বলো না, এন্ড ইউ ডোন্ট ফিল জেলাস? সিরিয়াসলি না ভাই, ও দিন শেষে আমি তো জানি, ওকে তো আমি চিনি। হ্যাঁ, ও এখন নাটক স্ক্রিনে কি করতেছে এটা আপনারা দেখতেছেন। স্ক্রিনে কি করতেছে? অ্যাক্টিং করতেছে। আর ওখানেও যেহেতু কোনো ইন্টিমেসি সিনও কিছুতে নাই, বা হচ্ছে কখনো ইয়েতেও যায় না, থাকে না 18+ কন্টেন্ট, যেগুলো অনেকে কিন্তু এখন ওটিপি বা সরি কি বলে ওটিপি বলছে, ওটিটি, রাইট? ওটিটি, ডিজিটাল ওটিটিতে হচ্ছে গিয়ে অনেকে করে, ও কিন্তু করে না। হ্যাঁ, জাস্ট বিকজ এই বাউন্ডারিটার জন্য। আমি বাউন্ডারি দিন, এটা ওর মধ্যেই বাউন্ডারি, এটা আমার বাউন্ডারি তো দেওয়ার কিছু নাই। ওর মধ্যে বাউন্ডারি না থাকলে তো আমি ওকে বিয়ে করতাম না। আচ্ছা, হ্যাঁ, বাউন্ডারি কিছুটা আছে দেখেই তো বিয়ে করছি। সো ওর বাউন্ডারি আমি জানি। এটা যারা হচ্ছে দর্শক তারা জানে না, সেটা আমি জানি। সো আমার এখানে জেলাস আর কিছু নেই। দর্শকরা হতে পারে, কারণ যেহেতু ওরা জানে না। ওরা জেলাস হয় আমি কেন বউ, এটা নিয়ে জেলাস হয়, উল্টা নিয়ে। তোমার কিছু কিছু ভিডিওতে তোমার ফেস এন্ড তোমার এক্সপ্রেশন এন্ড তোমার কথাবার্তা শুনে মনে হয় ইউ আর লাইক, কেউ যদি উল্টাপাল্টা কোশ্চেন করে আমি তাহলে আবার একটু উল্টাপাল্টা কথাও বলি। লাইক কেউ যদি বাজে কথা, মানে মনে করেন যে কেউ যদি বলে অমুক বউ হইলে ভালো হইতো, তাহলে আমি বলি যে অমুক বউ হ্যাঁ আসে। সো আমি বলি খুবই ভালো, অমুক যেহেতু বউ হলে ভালো হইতো, আপনি আপনার বাবার জন্য নিয়ে যান, তাহলে আপনার জন্য আরো বেশি ভালো হয়। তাহলে আপনার ফ্যামিলিতেই সে আসলো, তাই না? তো আমার ফ্যামিলিতে আসলে তো আপনার কোনো লাভ নাই, তার চেয়ে আপনার বাসায় নিয়ে যান, ভালো হবে। তো আমি এই ধরনের কথা বলি। হ্যাঁ, কেউ যদি আমার সাথে উল্টাপাল্টা কথা বলে আমি তাকে এই ধরনের কথা বলি, কিন্তু আমি এমনিতে নর্মালি আছে না বলি এরকম না। তোমাকে 1 মিনিট একটা অ্যানসার দিব। ধরো ইফ সামবডি, ধরো একটা মেয়ে হয়তো আমাকে খুব পছন্দ করে, হ্যাঁ, বা বিয়েও প্ল্যান করতেছে, কিন্তু তার একটাই প্রবলেম যে তোমার আশেপাশে তো সুন্দরী মেয়েরা কেন, তুমি মেয়েদের নিয়ে তো শো করো, মেয়েরা তোমাকে পছন্দ করে। আই এম টকিং অ্যাবাউট মাইসেলফ। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা মানে তুমি তো একটা সুন্দর, মানে নীলা তো অনেক হ্যান্ডসাম, আমি তো কিছুই না। নীলা নায়ক, ও হ্যান্ডসাম ছেলে, ও আশেপাশে এত সুন্দরী সব নায়িকা, তার মধ্যে হিমির সাথে, আর আমার তো একজনের সাথে 2-3বার শো হয়, হিমির সাথে ওর প্রায় 200 নাটক করে ফেলছে। হ্যাঁ, প্রতিদিন নাটক হয়। নাও ইউ টেল মি, এটা তুমি কিভাবে মেইনটেইন করো এন্ড ইউ ডোন্ট ফিল জেলাস? তুমি সেটা বলতেছো। শুনেন, জেলাস যদি ফিলও করে থাকি, এটা তো আসলে দেখেন জেলাসি 2 ধরনের আছে। একটা হচ্ছে আমি জেলাস ফিল করে বললাম যে তুমি আজকে বাসায় ঢুকবা না, তুমি নাটক করতে পারবা না। হ্যাঁ,
কারণ তুমি তোমার মানে আপনাকে আমি বললাম যে আপনি শো করতে পারবেন না এই মেয়েকে নিয়ে, হ্যাঁ আমি জেলাস ফিল করে, তাহলে আপনারা কিন্তু একটা শোতে হ্যাম্পার হইলে, এই শোটা যদি ওই মেয়েটার সাথে করেন আপনার ভিউ হবে, আপনার লাভ, সেখানে আমি আপনার ক্ষতি করলাম। আমি আপনি নিজে ভালো মতোই জানেন যে মেয়ের সাথে আপনার কিছু নাই, কিন্তু মেয়ের সাথে যে হাসাহাসি করতেছেন, শোতে অনেক কিছু কথা বলতেছেন, এক্স্যাক্টলি পারফরমেন্স দেখাচ্ছেন, যেটা আপনার ওয়াইফের বা আপনার গার্লফ্রেন্ডের পছন্দ হচ্ছে না, তো বললো যে আপনি করতে পারবেন না, তাহলে আপনার ভিউ নষ্ট হইলো। তা আপনার ওয়াইফের তো জানা উচিত এটা পারফরমেন্স, হ্যাঁ যদি আপনাকে সে বিশ্বাস করে থাকে বা আপনি যদি সেই বিশ্বাসের জায়গা রেখে থাকেন, তাহলে আপনার ওয়াইফের সেটা জানা উচিত। বিশ্বাসের জায়গা তো আছে, আমি তো এরকম কিছু করি না, হ্যাঁ তারপরে এক্স্যাক্টলি জানা উচিত, যেটা পারফরমেন্স সেটা তো পারফরমেন্সই, সেটা নিয়ে তো আসলে আপনার ভিউটা নষ্ট করার কিছু নাই। তো আমার ক্ষেত্রেও এটা মনে করেন আমার হাজবেন্ড যে শো করতেছে, আমি দেখেন ওর আরো অনেক নায়িকা আছে, হিমি আপুকে নিয়ে কেন কথা হয় শুধু? ওর সাথে রেগুলার কাজ করতে, ওর সাথে রেগুলার কাজ করার কারণ কি? ডিরেক্টর ওই নায়িকা নিয়ে না, হ্যাঁ প্রডিউসার নায়িকাকে নিয়ে করলাম, হিমিকে নিলে বেশি ভালো হয়। ঠিক আছে করলো, তো এই প্রডিউসার মনে করেন হিমিকে বোন বানাইলো, কারও সহ্য হইলো না, কিন্তু ওয়াইফই বানাইতে হবে। তার মানে কি এটা দর্শক চাহিদার কারণেও ঘুরতেছে। দর্শক যদি আবার অন্য কোনো নায়িকার সাথে ওকে পছন্দ করে, ওকে বেশি দেখবেন আপনারা। এটা তো নীলার চয়েস না, এটা চয়েস তো প্রোডিউসারের আর ডিরেক্টরের চয়েস। এই কারণটা এই যে জিনিসটা বলে যে জেলাস যে হয় মেয়েরা, তুমি জেলাস না বলতেছো, জেলাস যদি হয়েও থাকি, কিন্তু এটা তো ইমপ্যাক্ট ফেলাচ্ছি না। আমি এখন গিয়ে যদি বলি তুমি হিমি আপুর সাথে নাটক করতে পারবে না, করতে পারবে বলে? হ্যাঁ পারবে না। এখন আমি জানি যে এটা ওদের ডিভোর্স দিলে তারপরে পারবে, তখনও মানে তখন তো আসলে কোনো ডিভোর্সের পরে তো কোনো অপশনই থাকে না। সো যতক্ষণ আমার হাজবেন্ড, যেহেতু হাজবেন্ড হিসেবে ও হচ্ছে লাইক, আমি যদি বলি যে তুমি করতে পারবা না, তাহলে তো এটা আসলে কি হবে জানেন, ও দেখা যাবে হয়তো করবে না, কিন্তু দেখা যাবে ওর ভিউ ফলো করবে, মানুষজন তো পছন্দ করতেছে না, যে হ্যাঁ অন্য নায়িকার সাথে ভালো লাগতেছে না বা এটা করতেছে না, এস্টাবলিশড হচ্ছে না। মানে তুমি তার মানে বলতে চাচ্ছ তুমি জেলাস ফিল করলে সেটা তুমি ওর হ্যাম্পার করতে পারো, বিকজ এটা ওর প্রফেশনাল জায়গা। এক্স্যাক্টলি, যদি আমি দেখি প্রফেশনাল জায়গা থেকে সরে অন্য কোনো পার্সোনাল জায়গায় চলে গেছে, যদি আমি ফিল করি, তাহলে অবশ্যই আমি হ্যাম্পার করবো। মানে আউট অফ নোওয়্যার তুমি কোনো ফিলও করো না, ধরো কিছুই না, বাট তুমি ফিল করতেছো। কেন ফিল করবো? কিছু না থাকলে তো ফিল করবো না, কিছু হইলে আমি অবশ্যই ফিল করবো। আমি অনেক চালাক বলছিলাম, তো কিছু হইলে আমি অবশ্যই। তাইলে এখন বাট আমাকে যদি বলে যে ভাই তুমি প্রফেশন চেঞ্জ করো, আমি আই ফিল ইনসিকিউর যে তোমার আশেপাশে এত সুন্দর মেয়েরা, যদি এখন কি করব? তোমাকে আমি প্রফেশন মানে, কারণ আমি যে তোমাকে বিয়ে করছি, বিয়ের আগেও নায়ক ছিল, বিয়ের আগে তো অন্য কিছু ছিল না, হুট করে নায়ক হইছে। যদি হুট করে নায়ক হতো তখন আমি বলতাম তুমি এটা হইতে পারবে না, তাহলে সলিউশনটা কি? তাহলে আমি তো দেখেই আসছি, আমার কোনো প্রবলেম নেই এখানে। সলিউশন তাহলে মেয়েটার সলিউশন প্রবলেম, মানে মেয়েটাতে প্রবলেম। শোনেন, এটা মেয়েটার কেন প্রবলেম? মেয়েটাকেও তো আপনি বলতে পারেন, বলতে আপনি আপনার ওয়াইফকে বলতে পারেন না যে না তুমি ওইখানে কর্পোরেট জব করো, ওইখানে এই কলিগের সাথে করতে পারো। যদি বলে থাকেন তাইলে কি এখন আপনি বলতে পারেন যে আচ্ছা ওই অমুকের সাথে তুমি এত মিটিং কেন করতেছো, অমুকের সাথে ওটা করতে পারো না। হ্যাঁ, এখন আপনি শিওর না হয়ে বললেন, লাইক আপনি দেখেন নাই যে আসলে কি হচ্ছে, আপনি খালি দেখছেন। আমি বলতেছি ইউজুয়ালি মেয়ের এই জিনিসটা করে, ছেলেরাও করে ভাইয়া, আমি জানি না, বাট আমি দেখছি ছেলেরাও। আই এম নট দ্যাট কাইন্ড। আমি আমার আই ক্যান টক অ্যাবাউট মাইসেলফ, আমি সেটা বলছি যে আই এম নট দ্যাট কাইন্ড অফ আ গাই। বাট ধরো একটা মেয়ে যেটা আমি দেখছি যে প্রফেশনটা নিয়ে কথা বলে, এখন আমার কথা হচ্ছে একটা জায়গায়, এরকম একটা জায়গায় আসার পরে বা এরকম ফেম বা এরকম নেম একটা আসার পরে, তখন তুমি যদি বলো যে আই ফিল ইনসিকিউর বিকজ তোমার আশেপাশে অনেক সুন্দরী মেয়ে, নাথিং টু ডু উইথ মি, জাস্ট তুমি আমার পাশে কোনো মেয়ে নিতে পারো না, কথাটা বুঝো। ওইখানে তুমি কি করো আসলে সেটা জানতে চাচ্ছি। ধরো তুমি বলতেছো যে না আমি তো জানি, কি মানে সলিউশন? তুমিও তো মেয়ে না, আমি সেটাই বলতেছি। কিছুই করি না, আমি ওর ওয়াইফ, সে হচ্ছে তার কলিগ, এটার অনেক পার্থক্য। আমি কি করব? আমি হচ্ছে রিয়েল, ওটা হচ্ছে নাটক, দুইটার তো পার্থক্য আছে। আমি এখানে কি ফিল করবো? আমি তো রিয়েল, ওইটা তো রিয়েল না। ওইটা নিয়ে এত ফিল করে লাভ আছে? শুধু শুধু নিজের ফিলিংস ওয়েস্ট। যারা যারা আমাকে পছন্দ করো, প্লিজ টেক মি অ্যাজ আই এম। না শোনেন, আপনাকে যদি এমন হয় যে পছন্দ করে, সে তো আপনাকেই পছন্দ করে, আপনি কি করেন সেই প্রফেশন পছন্দ করে, আপনার কথার স্টাইল পছন্দ করে, আপনার শো পছন্দ করে, আপনার কনভারসেশন পছন্দ করে। এখন প্রেম করতে এসে যদি বলে কনভারসেশন বন্ধ করে দিতে, এটা হইলো? আপনাকে তো এভাবেই পছন্দ করছে। এই যে মেয়েরা চিন্তা করে অমুককে আমি চেঞ্জ করে ফেলবো, ভাই কাউরে চেঞ্জ করা যায় না, ট্রাস্ট মি, কাউরে চেঞ্জ করা যায় না। হয়তো দু একটা কেসে লেগে যায়, গাঁজাখোর ঠিক হয়ে যায়, কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি অনেক মেয়েকে দেখছি যে খুব ব্যাড বয়েস পছন্দ করে, এরপরে বিয়ের পরে আমি ভাবছিলাম ঠিক করে ফেলবো, হইল না। জীবনে কোনো দরকারে বিয়ের আগে ঠিক করে দেন, বিয়ে করো, কিন্তু বিয়ের পরে ঠিক হবে এই চিন্তা করে লাভ নাই। দিদি তুমি জোস কথা বলছো, তার মানে তুমি হিমিকে নিয়ে জেলাস না? আমাকে প্রত্যেক ইন্টারভিউতে কোশ্চেন করা হয় না। জেলাস না? না, কেন জেলাস হবো? ভালো ফ্রেন্ডশিপ আছে। ও মাই গড, থাইল্যান্ডে আমরা যখন সব করতে গেছি,
আমরা যখন শুটিং এ গেছি, আমাকে তো আমার হাজবেন্ড সবসময় দেশে বাইরে, অনেকে বলে যে দেখছো হাজবেন্ড শুটিং করতে যায় বউ পিছে পিছে যায়, ট্রাস্ট মি, জীবনে কোনোদিন আমি ওকে বলি না আমাকে নিয়ে যাও। ও চায় যে ও যত জায়গায় শুটিং করবো আমি যাব, ওখানে থাকবো, ঘুরবো, মাঝখানে মাঝখানে ঘুরবো, বিভিন্ন জায়গা দেখবো, নতুন কান্ট্রি হলে তো কথাই নেই, কখনোই দেশের বাইরে এই জন্য আমাকে দেশে রেখে যায় না। এটা ওর কাছে মনে হয় যে ওয়াইফকে রেখে অনেকদিন দূরে থাকতে হয় না, এটা একটা ইসলামিক একটা বিষয় থাকে। অনেকে এখন ইসলাম ঢুকাইছি কেন, এমনিতে এটা একটা বিষয় থাকে। তো এই জন্য হচ্ছে ও আমাকে সব জায়গায় নিয়ে যায়।